তোমাদের সঙ্গে একটা সোয়াবিনের সুন্দর একটা রেসিপি শেয়ার করি। সোয়াবিনগুলো দেখো এখানে আমি গরম জলে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করার পর ধুয়ে আমি মিক্সিতে বেটে নিলাম। বাটার পর এখানে যেহেতু আমি 50 গ্রামের মতন সোয়াবিন নিয়েছিলাম, তাই 2টো ডিম ইউজ করছি। তোমরা যদি সোয়াবিনটা বেশি নাও তাহলে ডিম 3টে দিতে হবে। তো তারপরে এটা ভালো করে ফাটিয়ে নিলাম, ফাটিয়ে নেওয়ার পর চলো ভেজে নেবো। তো তার আগে মশলাগুলো ছাড়িয়ে রেখেছি, দেখো আদা রসুন লঙ্কা সব এটা পেস্ট করে নেবো, পেঁয়াজটা দেবো না, সব কিছু পেস্ট করে নেবো। পেস্ট করার পর চলো ডিমটা ততক্ষণে ভেজে নিই কথা বলতে বলতে। তো দেখো এখানে ভাজাটা বসিয়ে দিচ্ছি, এখানে একটু ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিলে অবশ্যই এটা ভালো হবে। তোমরা চাইলে ঢাকা দিতেও পারো, নাও দিতে পারো, আমি দিয়েছিলাম ঢাকাটা। তারপরে এটা ডিমের মতন একদম ভেজে নিতে হবে, ভেজে নেওয়ার পর পিস পিস করে কেটে নিতে হবে। আর এটা যেমন করে ডিম অমলেট ঝোল করে রান্না করো ওরম টাইপেরই। তোমরা কে কে ডিম অমলেট করে রান্না করো জানি না। তো এটার মধ্যে শুধু এক্সট্রা একটা জিনিসই দেওয়া, সেটা হচ্ছে সোয়াবিনটা দেওয়া। তো দেখলাম একটা সুন্দর অন্যরকমভাবে করলাম আর কি। তারপর দেখো এখানে জিরে সম্বাদ দিয়ে তারপরে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেবো। তারপরে দেখো যে আদা রসুনের পেস্টটা করে রেখেছিলাম, আদা রসুন টমেটো সব একসঙ্গে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এখানে ভালো করে মশলাটা কষিয়ে নেবো। আর টমেটো আদা রসুন লঙ্কা, এবার জিরেটা দেওয়া হয়নি তো জিরের গুঁড়ো দিয়ে দেবো, একটু জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পর যখন হালকা হালকা কষানো হয়ে যাবে তখন আবার একটু জল দিয়ে দেবো, জল দিয়ে আবার একটু কষিয়ে নেবো। আর রান্নাটা করেছিলাম, খেতে কিন্তু খুবই টেস্ট হয়েছিল। ভেবেছিলাম কীরকম হবে জানি না, তাই একটু অল্প করেই করেছিলাম। তো দেখলাম না ভালোই হয়েছে। প্রথমবারের তো একটু অল্প করেই করলাম, নেক্সটবার ভালো করে মানে বেশি করে করব। তারপর দেখো ঝোলটা ফুটে গেল, মশলা কষিয়ে জল দিয়ে দিলাম। ফুটে যাওয়ার পর যে ডিমগুলো কেটে রেখেছিলাম পিস পিস করে সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এটা একদম মাখা মাখা করবো। আর আমি কিন্তু এখানে আলুটা দিইনি, আলুটা দেওয়া যায় কিন্তু আলু যেহেতু ভালো খাই না আমরা, তো আলুটা দিইনি, তোমরা চাইলে আলুটা দিতে পারো। তারপর একটু গরম মশলা দিয়ে দিলাম এখানে, গরম মশলাটা দিয়ে একটু ফুটিয়ে নেবো, আবারও একটু মাখা মাখা করবো, একদম মাখা মাখা গা মাখা করবো। আর তরকারিটা কিন্তু খুবই টেস্ট হয়েছিলো খেতে। তো তোমরা আলুটা চাইলে দিতে পারো। তো দেখো এটা আমার ফাইনাল লুক তরকারি। চলো রান্নার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর ফেসবুক পেজটা ফলো করে দিও, যদি নতুন কেউ থাকো তাহলে ফেসবুক পেজটা ফলো করে দিও। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতন টাটা বাই বাই।